আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মী সহযোদ্ধা ভাই বোনেরা, গত এক মাস ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে ঢাকা 17 আসনে ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ আমাদের দলের নেতাকর্মীকে সর্বপ্রথম আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমি ঢাকা 17 আসনের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাইকে এবং সহকারী সমন্বয়ক ফরহাদ হালিম ডোনার ভাইকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। গত একটি মাস আপনাদের নেতৃত্বে আমরা ঢাকা 17 আসনে দায়িত্ব পালন করেছি। আমি ঢাকা 17 আসনের টিম লিডারের দায়িত্ব পালন করেছি। আমার সভাপতি রবিউল ইসলাম রবি টিম লিডারের দায়িত্ব পালন করেছেন। আমরা দুজনের সমন্বয়ে 6টি টিম আমরা সার্বক্ষণিক কাজ করেছি। গুলশান টিমকে আমি আন্তরিক ধন্যবাদ। বনানী বাসন্তী ক্যান্টনমেন্ট টিমকেও আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এছাড়া মহানগর উত্তরের অক্লান্ত পরিশ্রম, উত্তরের প্রত্যেকটা থানায় আমরা ক্যাম্প করেছি, আমরা গাড়িবহর দিয়ে ক্যাম্প করেছি, আমরা প্রত্যেকটা ডোর টু ডোর গিয়েছি, প্রত্যেকটা এমপিদের সাথে আমাদের দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আমরা চেষ্টা করেছি গত এক মাস ধরে নির্বাচনী প্রচারণা এবং কার্যক্রমের মধ্য দিয়ে ধানের শীষকে প্রত্যেকটা জায়গায় জয়যুক্ত করে আনার জন্য যা কিছু করণীয় ছিল আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি। আমরা আজকে এই বিজয়ের দিনে আমি আমাদের দেশনায়ক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি রিক্সা প্রাইভেট চালক দল অতীতেও সকল আন্দোলন সংগ্রামে প্রথম সারির নেতৃত্ব দিয়েছেন, প্রথম সারিতে অবস্থান করেছেন। বর্তমানেও আমরা রাজপথে আছি, ছিলাম এবং আগামীতেও যে কোনো আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি রিক্সা প্রাইভেট চালক দল রাজপথে প্রথম সারিতেই থাকবে ইনশাআল্লাহ। আমাদের দেশনায়ক তারেক রহমানকে, আমাদের হবু প্রধানমন্ত্রীকে আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বিনীত অনুরোধ জানাবো। আমরা যদি একটু সুযোগ পাই ইনশাআল্লাহ ঢাকা শহর সহ 64 জেলায় আমাদের যে কমিটি বিদ্যমান রয়েছে, জেলা কমিটি এবং উপজেলা কমিটি, পৌরসভা কমিটি থেকে শুরু করে সকল কমিটির সমন্বয়ে আমরা একটা বিশাল বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সহযোগিতা কামনা করছি। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। একইভাবে আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সেই গণতন্ত্রের জন্য গত 17 বছর অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছিলেন। তারপরেও বিন্দুমাত্র আপোষ করেননি দলের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। আমাদের ইচ্ছা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের কার্যক্রমকে দেখে আমাদেরকে আগামীতেও সকল কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ যদি প্রদান করেন, তাহলে আমাদের এই কার্যক্রম, এই অক্লান্ত পরিশ্রম সফল হবে বলে আমি মনে করছি। সাথে সাথে আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমার দলের পক্ষ থেকে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। বাংলাদেশে আজকে আপনাদের এই সিদ্ধান্তে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হতে যাচ্ছে, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং আপনাদের সিদ্ধান্ত যথা উপযুক্ত এবং সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করছি।